আজকের এই ভিডিওতে আমরা দেখব যে ঘন্টার কাজ কিভাবে মিনিটে আমরা শেষ করতে পারি এবং মিনিটের কাজ কিভাবে সেকেন্ডে আমরা শেষ করতে পারি। তো এক্সেলে টিপস আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি। তো এক্সেলে আজকে আমি যে টিপসগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সেই টিপসগুলো ব্যবহার করে আপনি অল্পতে আপনার এক্সেলের যে কোনো কাজ দ্রুত গতিতে আপনি করে নিতে পারবেন। তো ভিউয়ার্স, এখানে দেখতে পাচ্ছেন যে এই যে টাকার অ্যামাউন্ট রয়েছে, এই টাকার অ্যামাউন্টের পাশে কিন্তু দেখুন দশমিকের পরে পয়সা রয়েছে 87 পয়সা, 80 পয়সা, 80 পয়সা, 80 পয়সা, 53 পয়সা, 88 পয়সা। এখন আপনি যদি কাউকে টাকা দিতে চান, এই পয়সাগুলো কিন্তু এখন আপনি দিতে পারবেন না, কারণ 73 পয়সা, 80 পয়সা এটা দেওয়ার কোনো সিস্টেম নেই। তো আপনি যদি চান যে না আমি শুধু পয়সাটা আমি মাইনাস করে দেব, পয়সাটা মাইনাস করে দিয়ে আমি শুধু টাকার অ্যামাউন্ট রাখবো। তো এখানে দেখুন আমি যে কাজটা করেছি, এখানে দেখুন এই যে পয়সাটা কিন্তু মাইনাস করে দিয়েছি। তো আপনাকে যদি বলা হয় পয়সাটি কি আপনি মাইনাস করে দেন, তখন আপনি একটি একটি করে কিন্তু আপনার এডিট করতে হবে। তো আপনি অল্প সময়ে কিভাবে এই কাজটা করতে পারেন আজকের ভিডিওতে আমরা এই জিনিসটাই দেখব। তো আমি ডিলিট করে দেব, ডিলিট করে আমি এরকমভাবে করব। তো এখানেই প্রথমেই আমি যে বিষয়টা দেখাবো সেটা হচ্ছে পয়সাটা আমি মাইনাস করব। তো তার জন্য আমি এখানে সমান সমান দেব, সমান সমান দেওয়ার পর এখানে লিখবো INT, লিখার পর এই যে দেখুন এটা লিখার পর আমি ফার্স্ট ব্র্যাকেট দিলাম। তো এখানে লিখলাম INT, এটা লিখার পর আমি ফার্স্ট ব্র্যাকেটটা আমি দিয়ে দিচ্ছি। তারপর আমি এই যে এটা সিলেক্ট করে দেব, টাকার অ্যামাউন্টটা আমি সিলেক্ট করে দেব, দেওয়ার পর আমি লাস্ট ব্র্যাকেট দিব। তো লাস্ট ব্র্যাকেটটা আমি এখানে যখন দেব, দেওয়ার পর আমি ইন্টারে ক্লিক করব। এখন দেখুন এখানে কিন্তু পয়সাটা কিন্তু চলে গিয়েছে, শুধু টাকার অ্যামাউন্টটা চলে আসছে। তো আপনি এদিকে নিচ দিকে যখন টান দিবেন অথবা এখানে যখন ডাবল ক্লিক করবেন, এই যে দেখুন আপনার সম্পূর্ণটা কিন্তু আপনি পয়সাটা মাইনাস করে দিয়ে আপনি একটা রাউন্ড ফিগারে আপনি টাকাটা নিয়ে আসতে পেরেছেন। তো ভিউয়ার্স, এই টিপসটা কি আপনাদের ভালো লাগেনি? অল্প সময়ে আপনি কাজটা করতে পারলেন। তো এখন আমরা দেখব আরেকটি টিপস। তার জন্য আমি নতুন আরেকটি এখানে শীট ওপেন করব। এখন যে টিপসটা আমরা দেখব এটা খুবই একটা ইম্পর্টেন্ট টিপস। তো এখানে দেখুন এই যে নামগুলো রয়েছে, আপনাকে বলা হলো এই নামগুলো দিয়ে প্রত্যেকটা নাম দিয়ে একটি করে এরকমভাবে আপনার শীট তৈরি করতে হবে। তখন আপনি এই কাজটা কিভাবে করবেন? ধরুন আপনি এক জায়গায় ইন্টারভিউ দিতে গেলেন, তখন আপনাকে এরকম কিছু নামের লিস্ট দেওয়া হলো, আপনাকে বললো যে প্রত্যেকটা নাম দিয়ে আপনি এখানে একটি নামে, আমি যদি একটু আপনাদেরকে দেখাই বোঝার স্বার্থে তাহলে একটু ভালো হবে। এই যে দেখুন এখানে দেখুন এই যে নামটা রয়েছে এরকম, এই নামগুলি দিয়ে প্রত্যেকটা নামের সঙ্গে আপনি একটি করে আপনি এরকমভাবে শীট তৈরি করবেন। এখন আপনাকে 100 নাম দেওয়া হলো, তখন আপনি এই কাজটা কিভাবে করবেন আমি যদি আপনাদেরকে একটু দেখাই। এই যে দেখুন এখানে আমি কয়টি নাম নিয়েছি, আমি এখানে 31টি নাম নিয়েছি, 31টি নাম নিয়েছি এবং 31টি নাম দিয়ে আমি এরকমভাবে এই যে শীট 31টি শীট আমি তৈরি করব। তো তার জন্য আমি যে কাজটা করব আমি সম্পূর্ণ নতুন করে আমি আপনাদেরকে দেখাতে চাচ্ছি। তো প্রথমেই আমরা এই যে এটা যে নামগুলো থাকবে আপনি প্রথমেই সম্পূর্ণ নামগুলো এরকমভাবে আপনি সিলেক্ট করে নেবেন। আমি এখানে 31টি নাম দিয়ে আমি দেখাচ্ছি, আপনি 1100 আপনি করতে পারবেন। এরকমভাবে সিলেক্ট করার পর আপনি চলে আসবেন ইনসার্টে। এই যে ইনসার্টে আসার পর এখানে এই যে প্রিভিউ টেবিল এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এই যে দেখুন ইন্টারফেসটা এটা এরকম থাকবে। তো আপনি যে কাজটা করবেন এই যে এক্সিস্ট ওয়ার্কশিট এটা সিলেক্ট করে দিবেন। তারপর এই যে লোকেশন এখানে ক্লিক করবেন, ক্লিক করে এখান থেকে এই লোকেশনটা আমি এই জায়গায় আমি সিলেক্ট করে দিলাম। আপনি আপনার পছন্দ মতো লোকেশনটা আপনি সেট করে দিবেন। তারপর আপনি যে কাজটা করবেন আপনি এই যে ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আসার পর দেখবেন যে প্রথম যে নামটা নাহিদ, এই নামটা এই যে উপরে রয়েছে। তো আপনি যখন মাউসটা এই নামের উপরে নেবেন তখন দেখুন এখানে কিন্তু 4টা তীরের মতো একটি আইকন চলে আসবে মাউসের মাথায়। তো এইটা চেপে এরকমভাবে চেপে এনে এই যে ফিল্টার এখানে আপনি ছেড়ে দিবেন। তো এই যে আপনি ছেড়ে দিয়েছেন, তারপর আপনি যে কাজটা করবেন আপনি আবার এই যে দেখুন অ্যানালাইসিস সিলেক্ট থাকবে, তারপর আপনি এখানে অপশানে চলে আসবেন। উপরে আপনার কিছু করতে হবে না, আপনি শুধু অপশানে চলে আসবেন। এখানে দেখুন শো রিপোর্ট ফিল্টার পেজ, এখানে আপনি জাস্ট একটি ক্লিক করে দিবেন।
ক্লিক করে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো ভিউয়ার্স, আপনারা দেখছেন পুতুল টিচ ইউটিউব চ্যানেল। যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ। আর যারা এখনো সাবস্ক্রাইব করেনি, যদি ভালো লাগে, মনে করেন যে না গ্রাফিক্স ডিজাইনের কাজ শিখবো, এক্সেলের কাজ শিখবো, তো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আমি প্রতি সপ্তাহে গ্রাফিক্স ডিজাইন, এক্সেল এবং বিভিন্ন বিষয় নিয়ে আমি ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করে থাকি। আর যারা ফেসবুকে দেখছেন, ফেসবুক পেজটি ফলো করে রাখবেন। তারপর আমরা যে কাজটা করব, এখানে ওকেতে ক্লিক করব। এই যে দেখুন, ওকেতে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন মিউজিকের মতো এই যে প্রত্যেকটা নাম দিয়ে আমরা এখানে কিন্তু এই যে দেখুন, আমি যদি প্রত্যেকটা দেখাই, এই যে দেখুন প্রত্যেকটা নাম দিয়ে একটি করে শিট আমরা তৈরি করতে পেরেছি। এই যে দেখুন। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও টিউটোরিয়াল। সকলে ভালো থাকুন। আল্লাহ হাফেজ।